হে ভগবান, মৃত্যু তো সবারই হবে, কিন্তু সার্থক মৃত্যু কার? যে মৃত্যুকালে গোবিন্দকে ভোলে না। ওমা অনেক আছে না, মৃত্যুর সময় কোনো চেতনা নেই, কিছু চিনতে পারে না, ভগবানকেও জানে না। বলে সেই মৃত্যু যেন আমার না হয়, মৃত্যু পর্যন্ত যেন তোমার চরণটা চিন্তা করতে পারি। এ সাধু সঙ্গ পাবেন না। শ্রী রামচন্দ্র দাপর যুগে লীলা শেষ করে সবাইকে নিয়ে অযোধ্যায় চলে যাচ্ছে। অযোধ্যায় চলে যাচ্ছেন মা, এক এক করে পুষ্প রথে করে লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সবাই এক এক করে গমন করছে। মা কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা এক এক করে সবাই বৈকুণ্ঠে গমন করছে। লক্ষ্মণ জিজ্ঞেস করলো, দাদা সবাই বৈকুণ্ঠ এসেছে, কিন্তু হনুমান তো এখনো এসে পৌঁছায়নি। তুমি সবার জন্য রথ পাঠালে, কিন্তু তোমাকে সব থেকে যে বেশি ভালোবাসতো তার জন্য তো রথ পাঠালে না। রামকে সব থেকে কে বেশি ভালোবাসতো? মা, হনুমান। লক্ষ্মণ বলছে তার জন্য তো রথ পাঠালে না। রামচন্দ্র বললেন, লক্ষ্মণ আমি ওকে নিজে আনতে যাব, ওর জন্য আমি রথ পাঠাবো না, আমি ওকে নিজে আনতে যাব। সবার জন্য রথ পাঠিয়েছি, আর ওকে আমি নিজে আনতে যাব। রামচন্দ্র নিজের হাতে পুষ্পরথ সাজিয়ে হনুমানকে আনতে গেলেন। আর গিয়ে দেখে হনুমান সাধু সঙ্গ করছে, কীর্তন করছে। রামচন্দ্র এসে বললেন, হনুমান উঠে এসো, আর তোমার সাধু সঙ্গ করতে হবে না, উঠে এসো, রথে বসো, তোমাকে আমি বৈকুণ্ঠে নিয়ে যেতে এসেছি। হনুমান বললেন, প্রভু তোমার বৈকুণ্ঠে কি আছে? বলে, আমার বৈকুণ্ঠে কি নেই, সমস্ত সুখ শান্তি সব আছে। হনুমান জিজ্ঞেস করলেন, প্রভু তোমার বৈকুণ্ঠে সাধু সঙ্গ হয়? ওখানে কি ভক্ত সঙ্গ হয়? ভগবান বললেন, না, ওখানে ভক্ত সঙ্গ লাগবে কেন? ভক্ত সঙ্গ সেইখানে লাগে যেইখানে জ্বালা আছে, যন্ত্রণা আছে, এগুলো দূর করবার জন্য ভক্ত সঙ্গ লাগে। আমার বৈকুণ্ঠে তো কোনো জ্বালা যন্ত্রণা নেই, সংসার নেই, সেখানে সুখ আর সুখ। হনুমান বললেন, আমি যাব না, যেখানে সাধু সঙ্গ নেই আমি সেখানে যাব না। এ কি বলছো হনুমান? আমি বৈকুণ্ঠে নিজে থাকি। রামচন্দ্র বলছেন, আমি থাকি। হনুমান বলছেন, গ্যারান্টি নেই। ও ভগবান, তোমার কোনো গ্যারান্টি নেই, তুমি যে বৈকুণ্ঠে থাকো তার কোনো গ্যারান্টি নেই। বলে, এ কেমন কথা? বলে, কেন তুমি নারদকে বলনি, নহম বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠাপি নারদা? বলনি, নহম বসামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে বাস করি না। যোগিনাম হৃদয়েন চ, আমি যোগীর হৃদয়েও বাস করি না। কোথায় থাকো? মদ ভক্ত যত্র গায়ন্তি, যেইখানে আমার ভক্তরা আমার গান গায়, সাধু সঙ্গ করে, আমি সেইখানে থাকি। রাধে রাধে। বৈকুণ্ঠে থাকো না, আমি বৈকুণ্ঠে যাব না, যেখানে সাধু সঙ্গ হয় না আমি সেখানে যাব না। তাই জানেন, আমাদের গ্রন্থে কোনো জায়গায় ৮ জন, কোনো জায়গায় 12 জন চিরঞ্জীবের নাম উল্লেখ করা আছে, যারা জন্মগ্রহণ করেছেন কিন্তু মৃত্যুবরণ করেননি। তাদের মধ্যে একজন হনুমান, তিনি আজও দেহত্যাগ করেননি। হনুমান কথা দিয়েছিল, রামচন্দ্রকে বলল, প্রভু
যেখানে সাধু সঙ্গ হয় আমি সেইখানে যাব, যেখানে সাধু সঙ্গ হয় না আমি সেখানে যাব না। ওমা হনুমানের অষ্টসিদ্ধি লাভ করেছিলেন। হনুমান যা খুশি তাই করতে পারেন, 8খানা সিদ্ধি তিনি লাভ করেছিলেন। এই ছোট হতে পারত, বিশালও হতে পারত, একসাথে 1000 রূপও ধরতে পারত, 1,00,000 রূপও ধরতে পারত। রামচন্দ্র জিজ্ঞেস করলেন, হনুমান তুমি কয় জায়গায় সাধু সঙ্গে যাবে? আমি তো সব জায়গায় সাধু সঙ্গ হলে যাই না, তুমি কত জায়গায় যাবে? হনুমান বললেন, প্রভু তুমি হয়তো ভুলে গেছো, আমি অষ্টসিদ্ধি লাভ করেছি, আমি একসাথে 1,00,000 রূপ ধরতে পারি। তাই আজ থেকে এই জগতে যেইখানে সাধু সঙ্গ হবে, যেখানে যেখানে ভাগবত হবে, রাম কথা হবে, আমি হনুমান এক একটা রূপ ধরে এক একটা সাধু সঙ্গে গিয়ে বসবো। সাধু সঙ্গ ছাড়া আমি আর অন্য কোথাও জানেন। আজও এখানে হনুমান এসেছে, এ সত্যি এসেছে। বলে কই দেখতে পাচ্ছি না। কি করে দেখব? কেন দেখতে পাচ্ছি না জানেন? লালন গান লিখেছে, এ তো দেখি কানার হাট বাজার। আমরা সবাই কানা, মোহ, মায়া, অহংকারে, অভিমানে অন্ধ হয়ে গেছি। আজও এখানে হনুমান এসেছে, সবাই দেখতে পায় না, যার সেই চোখ হয়েছে সে দেখতে পাচ্ছে। বলে কোথায়? কোনো না কোনো রূপ ধরে কোনো না কোনো ভক্তের পাশে আজও সাধু সঙ্গ করতে হনুমান আসেন। তাই মরে গেলে কোনো লাভ নেই, মরলেই সাধু সঙ্গ পাবেন না। কেন মরতে চাচ্ছে? প্রার্থনা করুন যতদিন বাঁচবো যেন সাধু সঙ্গ করে বাঁচতে পারি। মৃত্যুটা যেন এমন হয়, সাধু সঙ্গ করতে করতে যেন মৃত্যু হয়, বিছানায় পড়ে হসপিটালের বেডে নয়। হে ভগবান, মৃত্যুটা যেন তোমার এই ধামে, তোমার এই নামে হয়। এটাই হলো চাওয়া, অন্য চাওয়া নেই। আজ সুখদেব গোস্বামী যখন ভাগবত পাঠ করলেন, 7 দিন ভাগবত মা, ওই দেবলোকে কোনো ভাগবত হয় না। অনেকে মারা যাওয়ার পরে ওই যে দেখবেন শ্মশানে লেখা আছে স্বর্গীয়, স্বর্গীয়। সবাই স্বর্গে যেতে চায়, কিন্তু স্বর্গে গেলে কোনো লাভ নেই। পুণ্য শেষ হয়ে গেলে আবার ফিরে আসতে হবে। হ্যাঁ, তাই স্বর্গে পুণ্য আছে, সুখ আছে, কিন্তু আবার এই পৃথিবীতে তাকে ফিরে আসতে হয়। ধ্যান দিন, স্বর্গের দেবতারা আসলেন ভাগবত শ্রবণের জন্য। এই ভাগবত কি অমৃত, স্বয়ং দেবতারা আসলেন একথা শ্রবণ করবার জন্য। যেই না দেবতারা শুনলেন 7 দিন পরে ভাগবত পাঠ শেষ হয়ে যাবে, দেবতাদের মন খারাপ, কারণ স্বর্গে তো এ ধন নেই। দেবতারা সুখদেব গোস্বামীর কাছে গিয়ে বললেন, কি গো সুখদেব গোস্বামী, কালকে নাকি ভাগবত পাঠ শেষ হয়ে যাবে? সুখদেব গোস্বামী বললেন, হ্যাঁ কালকেই ভাগবত পাঠ শেষ হয়ে যাবে। কেন কালকে কেন? বলে পরীক্ষিত মহারাজের 7 দিনের আয়ু, তো 7 দিনের অভিশপ্ত হয়েছে, 7 দিন তো আয়ু আছে, তাই কালকে শেষের দিন, কালনী মারা যাবেন। ওই সর্প এসে তক্ষক এসে ওনাকে দংশন করবে, কালনী মারা যাবেন। তাই কালই হলো ভাগবতের শেষ দিন। ইন্দ্র হেসে বলছেন, ও তার মানে উনি বাঁচলে ভাগবত হবে, আর উনি যদি মারা যায় তাহলে আর হবে না। ইন্দ্র কি করলেন? বললেন, সুখদেব একটুখানি দাঁড়া। ইন্দ্র এক ছুটে স্বর্গে গিয়ে অমৃতের কলসটা নিয়ে আসলো। ওমা, কেউ যদি 2 ফোঁটা অমৃত খায় আর সে মরে? জোরে বলেন, মরে। অমৃতের কলস এনে সুখদেবকে দিয়ে বললেন, নাও এই কলসটা নাও। সুখদেব বললেন, এতে কি আছে? বলে অমৃত আছে। এর 2 ফোঁটা অমৃত নিয়ে পরীক্ষিতকে খাইয়ে দাও, তাহলে আর পরীক্ষিত মরবে না। আর পরীক্ষিত যদি না মরে,
তাহলে আর ভাগবত পাঠও শেষ হবে না। আমরা সব দেবতারা মিলে প্রাণ ভরে ভাগবত শ্রবণ করব। কি ভেবেছে শুধু মনুষ্যরাই ভাগবত শ্রবণ করে? এখানে মা কালী, মা মনসা, মা শীতলা, এদের নামের প্রথমে রয়েছে ভগবতী। যারা ভাগবতকে ভালোবাসে, হ্যাঁ, যারা ভাগবতের জন্য পাগল, ভাগবতের দিকে ধাবিত, তারাই তো ভগবতী। ভগবতী দুর্গা এখন বলে দুর্গা পুজো, কিন্তু আগিলা দিনের মায়েরা এখনো বলে ভগবতী পুজো। যার ভাগবতের প্রতি নিষ্ঠা, রুচি, ভাগবত ভক্তিতে রুচি, তিনি তো ভগবতী। দেবতাগণ বললেন, নাও এই অমৃত নিয়ে সুখদেবকে খাইয়ে দাও, তাহলে ওকে সাপে কামড়ালে ও আর মরবে না। চিন্তা করে সেই দেবতারা ভাগবতের জন্য এত পাগল যে ভাগবত স্বর্গে পাওয়া যায় না, আর আমরা মানব জন্ম গ্রহণ করেও সেই হরি কথায়, সেই ভাগবতে পাগল হতে পারলাম না। বড় দুঃখ মা। আজ সুখদেব গোস্বামী দেবতাদেরকে নিয়ে পরীক্ষিতের কাছে গেলেন, আর পরীক্ষিত হরিনাম করছে, নয়ন জলে ভাসছে, নয়ন জলে ভাসছে। সুখদেব গোস্বামী বলছে, কাঁদছো কেন পরীক্ষিত? কাঁদছো কেন? তুমি কাল মারা যাবে তাই তাই কাঁদছো? আর একদিন মাত্র তোমার আয়ু। পরীক্ষিতের আয়ু কয়দিন? জোরে বলে। 7 দিন। আর আমাদের আয়ু কয়দিন? কি ভাবছেন 80, 90, 100 বছর বাঁচবেন? গ্রহণ তো বললেন আমাদের আয়ু 7 দিন। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এই 7 দিনের বাইরে গিয়ে কেউ মরতে পারবে? এর যে কোনো একটা দিনেই আমাদেরকেও মরতে হবে। তাই প্রতিদিন ভেবে নিন আমাদের আয়ু 7 দিন। প্রত্যেক সপ্তাহের প্রথম দিনই ভাবুন, এই সপ্তাহের যে কোনো দিন আমি মরে যেতে পারি। এই ভাবনা যদি আমাদের হয়, এই সপ্তাহের যে কোনো দিন আমি মরতে পারি, তাহলে আপনি পাপ করবেন না। যে আমি পাপ করব না, এই সপ্তাহের যে কোনো দিন আমার প্রাণ যেতে পারে। অমৃতের কলস নিয়ে সুখদেব গোস্বামী গেলেন, গিয়ে দেখে পরীক্ষিতের নয়নে জল। সুখদেব জিজ্ঞেস করলেন, কাঁদছেন কেন রাজু? আপনি কাল মারা যাবেন তাই কাঁদছেন? পরীক্ষিত বললেন, না। তাহলে কাঁদছেন কেন? বলে, কালকে আমি মারা যাব, আর মৃত্যুর পরে এমন সাধু সঙ্গ আর আমি পাবো না। সুখদেব গোস্বামীকে রাজা পরীক্ষিত বললেন, গোস্বামী আমি বড় ভুল করেছি। এই সাধু সঙ্গ এত মধুর, এত আনন্দ, এত দুর্লভ আগে বুঝতে পারিনি। জীবনের শেষ 7 দিন সাধু সঙ্গ করে বুঝতে পারলাম সাধু সঙ্গ কত মধুর। এটা যদি আগে বুঝতে পারতাম, ওই রাজ্যপাট ছেড়ে দিয়ে বৈষ্ণবের চরণ তলে লুটিয়ে পড়তাম, আর প্রতিদিন এই সাধু এই সাধু সঙ্গ যে বড় দুর্লভ, এ সঙ্গের মাহাত্ম্য তো আমি আগে বুঝতে পারিনি। এত দুর্লভ সাধু সঙ্গের মাহাত্ম্য, সেটা আমি আগে বুঝতে পারিনি। কালকে আর আমি সাধু সঙ্গ পাবো না। কালকে থেকে আর আমি সাধু সঙ্গ পাবো না। এর জন্য আমার মন বড় বিচলিত। সুখদেব গোস্বামী বললেন, চিন্তা নেই, এই যে অমৃতের কলস নিয়ে এসেছি, এখান থেকে 2 ফোঁটা অমৃত খেয়ে নাও। পরীক্ষিত সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বললেন, নাও 2 ফোঁটা অমৃত খেয়ে নাও, তাহলে তুমি অনেক দিন বাঁচবে। পরীক্ষিত মহারাজ বললেন, দরকার নেই, দরকার নেই অমৃত খেয়ে আমার অমর হওয়ার।
হে সুখদেব গোস্বামী, আমি 6 দিন ভাগবত শুনেছি, আরো একদিন আছে, তাই ওই অমৃত লাগবে না, আমাকে আরেক দিন এই ভাগবত কথামৃত দিন। নিলেন না। হে কৃষ্ণ ভক্তগণ, তাই দেবদেবীদেরকে দেবদেবী নয়, তাদেরকেও বৈষ্ণব জ্ঞান করুন।